আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এন মিডিয়ার নিয়মিত আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের সাথে। সাথে আছি আমি নাবিলা আফরিন। আজকে আমি যেখানে উপস্থিত আছি সেটি হচ্ছে বিজয় স্মৃতি ক্রিকেট একাডেমির কার্যালয়ে। আমার সাথে আছেন একাডেমির পরিচালক রিফাত জামিল তান্না। পাশাপাশি হালুয়াঘাটের মানুষ ওনাকে একজন ধারাভাষ্যকার, একজন উপস্থাপক, একজন সফল ক্রীড়া সংগঠক হিসেবে চিনেন। আজকে জানবো ওনার ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে কিছু কথা। কেমন আছেন? ভালো আছি। আপনাকে ধন্যবাদ। আপনার মিডিয়াতে এন্ড মিডিয়াতে কথা বলছিলেন। আপনার মিডিয়াকে আমরা স্বাগত জানাই। দর্শকদের আপনার কথা যারা শুনেন, আপনার ভয়েস গুলো সকলকে আমি সাধুবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের পক্ষ থেকে। ধন্যবাদ। প্রথমেই জানবো একাডেমির যাত্রা কবে থেকে শুরু এবং এই সংগঠন থেকে এখন পর্যন্ত কি কি কাজ হালুয়াঘাটবাসী পেয়েছে? ধন্যবাদ আপনাকে। এই একাডেমির যাত্রা মূলত শুরু হয়েছে 2011 সালে। আমরা তৎকালীন আরকি সেই সময়ে নর্দার্ন ক্রিকেট একাডেমি নামে শুরু করেছিলাম। পরবর্তীতে সেটি 2014 সালের ডিসেম্বরে বিজয় স্মৃতি ক্রিকেট একাডেমিতে নামান্তর হয়। এরই ধারাবাহিকতায় আমরা এই 2025 পর্যন্ত 2011 থেকে শুরু করে 14টি ক্রিকেট টুর্নামেন্ট করেছি একেবারে ধারাবাহিকভাবে। পাশাপাশি আমরা বেশ কিছু পিকনিক করেছি, মানে বনভোজন করেছি। সেটি 6টির বেশি হবে। এছাড়াও আমরা একটি ফুটবল টুর্নামেন্ট করেছি। এছাড়া আমরা বিভিন্ন ট্যুর ট্রাভেল প্রোগ্রামে অংশগ্রহণ করেছি আমাদের একাডেমির সদস্যদের নিয়ে। পাশাপাশি আমাদের অত্র অঞ্চলের আমাদের এই এরিয়ার ভিত্তিক যারা বসবাস করেন তাদেরকে নিয়ে আমরা কিছু বনভোজনের আয়োজন করেছি। পাশাপাশি কোভিড-19 ক্রাইসিস আপনারা জেনে থাকবেন। সেই সময়টায় আমাদের একাডেমি কর্তৃক আমাদের যারা একাডেমির শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা স্পন্সর হিসেবে থাকেন বরাবরের মতোই তাদের সমন্বয়ে আমরা কিছু করোনাকালীন সময়ে মানুষদেরকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছি। এছাড়াও বিভিন্ন সামাজিক যেকোনো কর্মকাণ্ডের সঙ্গে আমরা থাকার চেষ্টা করি আরকি। আচ্ছা, ধারাভাষ্যকার হিসেবে কিভাবে নিজেকে বিকশিত করলেন এবং আ ভবিষ্যতে কোথায় নিজেকে দেখতে চান? ধারাভাষ্যকার হিসেবে মূলত আসলে আমি লোকাল ভাবে এই আমাদের উত্তর অঞ্চলের মধ্যে আমি করছি। হালুয়াঘাটে তথা আমাদের এই বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জায়গাতে আমাকে ডাকা হয়। তো এটা পুরোটা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত না আমি বা ন্যাশনাল কোনো কমেন্টেটর না। আমি লোকাল একজন কমেন্টেটর হিসেবে নিজের যতটুকু সাধ্য আছে তা দিয়ে চেষ্টা করে যাচ্ছি। লোকেরা অ্যাপ্রিশিয়েট করে আমাকে। আ পার্সোনালি যখন দেখা হয় তখন বা আমাকে আ অন দ্য ম্যাচে যখন শুনে তারা আমাকে তারা অ্যাপ্রিশিয়েট করে। কিংবা অনলাইনেও আমাকে অ্যাপ্রিশিয়েট করে যে, "ভাই আপনার ভয়েস আমরা শুনতে চাই।" এটা এটা দেখে আমি বুঝতে পারি যে তারা আমার ভয়েসটার প্রতি কিছুটা হলেও তাদের একটা ফ্যাসিনেশন আছে। তো এই আমি চেষ্টা করে যাচ্ছি। আর আমার শুরুটা আপনি বলছিলেন, এটা হচ্ছে যে আমরা ২০১১ সালে ক্রিকেট টুর্নামেন্ট শুরু করলেও তার ঠিক ২ বছর আগে ২০০৯ এ আমাদের হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে একটি ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল। আমি ক্রিকেট ভালোবাসতাম ছোট থেকেই। আর কমেন্ট্রি করতাম মাঠের বাইরে বসে, মাইক্রোফোন হাতে না। হঠাৎ করেই আমাদের হালুয়াঘাটের একজন বড় ভাই, হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের খুবই কাছে তার বাড়ি। তিনি হচ্ছেন মাসুদ ভাই এবং তার সাথে ছিলেন রোহান উদ্দিন খান। উনারা হঠাৎ করে একটা ফাইনাল ম্যাচে মেইন কমেন্টেটর ছিলেন রানা ভাই, ধারাবাজারের। উনি আমার বড় ভাই, এখনো কমেন্ট্রি করেন উনি। উনি আসতে একটু লেট হচ্ছে, আমাকে জোর করে ধরে নিয়ে তারা কমেন্ট্রি করালো যে, "আপনি পারবেন। তুমি পারবে তান্না।" পরে আমি বললাম যে, "ভাই আমি তো কোনদিন করিনি। এমনি আমি ম্যাচের বাইরে মাইক্রোফোন ছাড়া করেছি।" "না তুমি পারবে, তোমার ক্রিকেট নলেজ আছে।" ওই আমাকে নেয়া, ওই ম্যাচে আমাকে অনেকে অ্যাপ্রিশিয়েট করছিল যে, "আপনি কমেন্টেটর হিসেবে পারবেন। তান্না অনেক ভালো করেছো।" এরকম ভাবে অনেকেই অ্যাপ্রিশিয়েট করছে। আপনার মাধ্যমে এই গল্পটা সবাইকে শোনালাম। আজকেই ১ম এটা কেউ শুনতে পায়নি আসলে। আচ্ছা, তো এইভাবেই আরকি যাত্রা শুরু। তো এরপর থেকে তো ধারাবাহিকভাবে কমেন্ট্রি, উপস্থাপনা বা বিভিন্ন প্রোগ্রাম গুলো আয়োজন যখন করেছি তখন আমার থাকা হয়েছে। আচ্ছা। এই সংগঠন নিয়ে ভবিষ্যতে আরো কি কি পরিকল্পনা আছে? আ এটি আপনি এর আগে আরেকটা প্রশ্ন মনে হয় করেছিলেন যে, আমি ভবিষ্যতে কোথায় দেখতে চাই? আমি ওখানে হুম, একটু যোগ করতে চাই যে, এই সংগঠনটি মূলত একটি ক্রিকেট একাডেমি। আমরা ক্রিকেটের কাজগুলো করছি। বিশেষ করে আমরা প্রকৃত আমাদের একটু ব্যর্থতাও আছে যে, প্রকৃত ক্রিকেটের যে খেলাটা হয়, টেনিস ব্যতীত যেটা ক্রিকেট বলের, সেখানে আমরা এখনো পৌঁছাতে পারিনি। আমাদের কিছু ইকুইপমেন্টের ঘাটতি বা আপনি লজিস্টিক্স সাপোর্ট বলেন বা লোকাল যে ধরনের সাপোর্ট দরকার পড়ে মাঠের বা একটা একটা নিজস্ব মাঠের দরকার পড়ে। আরো কিছু আছে। সব মিলিয়ে আমি নিজেদের ব্যর্থই বলব এই দিকটাতে। সেটাই আমরা যেতে পারিনি। আমার দিক থেকেও আমি একজন খেলোয়াড় হিসেবেও খেলেছি মাঠে, এখনো খেলি। হয়তো আমার আর এইজ এখন আমাকে ডিমান্ড করে না। কিন্তু আমি অন্যদেরকে জুনিয়রদেরকে সাপোর্ট করার জন্য আমার মানে সুযোগ আছে।
আর যেহেতু জীবনের প্রায় অনেক ১.৫ দশকের মতো সময় এখানে দেওয়া হয়েছে, সো আমি এখন প্রফেশনাল হিসেবে ক্রিকেটে একজন ন্যাশনাল কমেন্টেটর হিসেবে নিজেকে দেখতে চাই। আমার জানি না কতটুকু সাধ্য আছে, আমি চেষ্টা করব সেখানে থাকার জন্য। এবং ক্রিকেট সংগঠক হিসেবে যদি আমি ক্রিকেটের মানে প্রকৃত ক্রিকেট বলের চর্চাটা হালুয়াঘাটে এস্টাবলিশ করতে চাই প্রফেশনাল ওয়ে থেকে। যেখানে আর্ন হবে খুবই অনেস্টি, ট্রান্সপারেন্সি বজায় রেখে যদি করতে পারি তাহলে আমার ভালো লাগবে। আমি যেহেতু অনেকটা সময় জীবনে দিয়েছি পড়াশোনার পাশাপাশি, আমার মনে হয় আমার এখানেই মানে প্রফেশনাল কাজগুলো এখানেই চালিয়ে যাওয়া উচিত। আচ্ছা। তো ওই যে যে প্রশ্নটা করেছিলাম, এই সংগঠনে ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? এটাই তো আপনাকে বললাম যে সংগঠনের পরিকল্পনা ধারাবাহিকভাবে যে আমাদের ট্যাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টটা হচ্ছে প্রতি বছর, এটা আমরা আমাদের স্পন্সরদেরকে আমি আপনার মাধ্যমে ধন্যবাদ দিতে চাই। তারা প্রতি বছর আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট চলছে, আপনারা জানেন। যখন সংসদীয় সরকার আসবে, আগেও সংসদীয় সরকার ছিল, আসলে হয়তোবা সংসদীয় সরকারের যারাই আসবেন সামনের নেতৃত্বে তারা একটা নতুন ভাবে নিজেদেরকে গড়ে তুলবেন এবং আমরাও চাইবো অ্যাজ এ ইয়াং মানে পার্সন হিসেবে যে তারা হালুয়াঘাটের ক্রিকেটের জন্য ভালো কাজ করবেন। তাদের কাছ থেকে আমরা লজিস্টিক্স সাপোর্ট আশা করব। তখন তাদের সাপোর্ট নিয়ে আমরা আমাদের ক্রিকেট টুর্নামেন্ট যেটা হচ্ছে, দ্যাট মিনস ট্যাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট, এটা ভেরি পপুলার এট দ্য মোমেন্ট আমাদের এন্টার ময়মনসিং এর মধ্যে তথা বাংলাদেশে, সেটি আমরা কন্টিনিউ করতে চাই। পাশাপাশি ক্রিকেট বলের টুর্নামেন্ট আমরা প্রতি বছর সারা বছর মানে একেবারে প্রপার কোচদের গাইডলাইন নিয়ে আমরা ক্রিকেটের অনুশীলনটা চালিয়ে গিয়ে হালুয়াঘাটে ক্রিকেটের কালচারও ফিরিয়ে আনতে চাই। এটাই আমাদের আসলে মূল চ্যালেঞ্জ মেইনলি। আচ্ছা। তো আমরা তো আপনাকে সবসময় সামাজিক সংগঠন পরিচালনা করতে দেখি এবং অরাজনৈতিক ব্যক্তি জি, হিসেবে জি। এখন পর্যন্ত জানি। তো জানতে চাচ্ছি, ভবিষ্যতে কি রাজনৈতিক পথে হাঁটার কোনো সম্ভাবনা আছে কিনা? আপনাকে ধন্যবাদ। খুবই ইনোভেটিভ একটি প্রশ্ন। আমি ১ম থেকেই অরাজনৈতিক পরিচয় এই সংগঠনটি ছিল ফ্রম দ্য বিগিনিং, এবং এখন পর্যন্ত সেটি আছে। আমি চাইবো যে এটি যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি, এটি অরাজনৈতিকভাবেই থাকুক। আর আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি রাজনৈতিক পরিচয়ে থাকবো কিনা, কি থাকবো না ইন ফিউচারে। রাজনৈতিক পরিচয়ে সত্যি কথা বলতে, টু বি ভেরি অনেস্ট, উইথ ডিউ টু রেসপেক্ট অল দ্য পলিটিশিয়ান, আমি সবাইকে সম্মান জানাতে চাই। উনারা দেশের জন্য কাজ করছেন। উনাদের সেক্টর থেকে আমি তাদেরকে সম্মান জানাই। কিন্তু আমার ব্যক্তিগতভাবে পলিটিক্যাল কোনো কাজে বা পলিটিক্যাল পার্টিস গুলোর সঙ্গে সম্পৃক্ততা হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না, ভবিষ্যতেও না। বর্তমানেও দেখছি না, ভবিষ্যতেও না। তবে ওনাদের প্রতি আমার অনুপ্রেরণা মানে আহ শুভকামনা থাকবে, ওনারা ভালো কিছু করুক, আমরা তাদের কাছ থেকে যেন সার্ভিস পেতে পারি। তবে আমি অ্যাজ এ পার্সন বা অ্যাজ এ ভোটার, এই দেশের একজন নাগরিক হিসেবে এমন কাউকে বেছে নিতে চাই অ্যাজ একজন ভোটার হিসেবে, সেটা অবশ্যই খুব গোপন থাকবে, কারণ আমি যেহেতু প্রকাশ্যে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই। এমন কাউকেই চাইবো যাদেরকে আমরা ভোট দিতে চাই, তারা যেন দেশের জন্য কাজ করে, এমন লোককে আমরা বেছে নিতে চাই। এটলিস্ট আমি দেশের জন্য মঙ্গল কামনা করি আরকি। আমরা এতক্ষণ আপনার প্রতিষ্ঠান নিয়ে জানলাম। এখন প্রতিষ্ঠান সম্পর্কেও জানলাম এবং পাশাপাশি আপনার কেরিয়ার নিয়ে আপনার কি চিন্তা ভাবনা সেগুলো আমরা জানলাম। এখন আমরা অনুষ্ঠানের একদম শেষ জি। পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ করব আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু যদি বলেন। ব্যক্তিগত জীবনে আমার লাইফটা আসলে আপনি একটু ডিফারেন্ট কোয়েশ্চেন করেছেন। টু বি অনেস্ট, যে আনসার দেয়া ডিফিকাল্ট। ১ম থেকেই আমি একটু আমার সবকিছু একটু লেটে হয়েছে। যে সব মানুষের জীবনে অনেক কিছু থাকে না যে একটু লেটে আসে। আমার জীবনে সবকিছু, আমার এসএসসি এক্সামিনেশন সেটা আমি প্রপার টাইমে করতে পারিনি। একটু পরে করেছিলাম। সব কারণ হয়তোবা আমি এখানে ভিডিওতে বলতে পারব না বা বলাটা উচিত হবে না, সমীচীন হবে না। তবে আমার এসএসসি, এইচএসসি, তারপর আপনি গ্র্যাজুয়েশন বা মাস্টার্স পর্যন্ত সবটুকুই আমি একটু লেটে করেছি। তো এট লিস্ট তারপরেও আল্লাহর কাছে অশেষ মানে আল্লাহর অশেষ কৃপায় আমি শেষ করতে পেরেছি আমার এডুকেশনাল মানে ক্যারিয়ারটাকে আপনাদের সকলের দোয়ায়, পাশাপাশি আল্লাহর অশেষ রহমতে। তো আমি এখানে আসলে আমি কোনোদিনও আসলে ভাবিনি যে আমি কোনো ভালো উচ্চ শিক্ষিত হয়ে চাকরি করতে চাই বা সরকারি, বেসরকারি এরকম এই ধরনের কোনো টেনডেন্সি আমার আসলে ছিল না শুরু থেকেই। মোটামুটি ধরনের একজন স্টুডেন্ট ছিলাম শুরু থেকেই। আপনি আমার এক ক্লাস সিনিয়র ছিলেন। আপনি জানেন যে তখনকার সময় একবারে ভালোই বলতো লোকেরা এজ এ স্টুডেন্ট হিসেবে। পরে আমি সেই ধারাটা ধরে রাখতে পারিনি খুব ভালোভাবে। তবে আল্লাহর অশেষ রহমতে পড়াশোনাটা শেষ করেছি। কিন্তু আমার পরবর্তীতে স্বপ্নটা, যেহেতু আমি প্রায় অনেকগুলো সময় জীবনের ক্রিকেট বা এই ধরনের স্পোর্টস রিলেটেড কাজে দিয়েছি। তো আমি ভাবিনি যে আমার ক্যারিয়ারটা এখানে করতে হবে। এটা সত্য কথা। এটা টু বি ভেরি অনেস্ট। তবে আমি চাইবো যে এখন ক্যারিয়ারটা, যেহেতু নিজের প্রফেশন অনেস্টি ঠিক রেখে
প্রফেশনটা গুরুত্বপূর্ণ, আপনি জানেন আপনার লাইফ সবার লাইফে এটা গুরুত্বপূর্ণ। আমিও চাইবো যে প্রফেশনাল লাইফ এখান থেকেই আমার শুরু হোক, এবং যদিও আমার একটু লেট হয়েছে, বাট আই এম ভেরি কনফিডেন্ট এনাফ যে আমি এখানে সময় দিতে পারবো, আর এখানে সময় দিলে আমি খুব অনেস্টি ঠিক রেখে এখান থেকেই আমি খুব প্রফেশনাল ওয়ে থেকে আর্ন করতে পারবো। এটা আমার বিশ্বাস, এবং আমি যেন সেবামূলক আর্ন করতে পারি। সবাইকে আপনাদের হালুয়াঘাটের বা বাংলাদেশে যখন যেখানে সুযোগ পাই স্পোর্টস এরিনাতে আমি সার্ভিস দিতে চাই। অনুষ্ঠানের খুবই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, এবং সেই সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে অনেক ব্যক্তিগত জীবন এবং আমাদের একাডেমিক এবং সাংগঠনিক জীবন নিয়ে জানতে চেয়েছেন। প্রথমবারের মতো আমি একটা পূর্ণাঙ্গ ইন্টারভিউ করলাম। এর আগে হয়তোবা সংক্ষিপ্ত করা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাক। আমার ব্যক্তিগত এবং সাংগঠনিক পক্ষ থেকে সেই শুভকামনা থাকবে আপনার প্রতি। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সাথে ছিলাম বিজয় স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের কার্যালয়ে। এর সংগঠন পরিচালক যিনি, তান্না, রিফাত জামিল তান্না। তো ওনাকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। তবে পরবর্তী অনুষ্ঠান দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।